আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সবকিছু প্রস্তুতি চূড়ান্ত। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বুকিং নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের। বিমানে এই নিয়মিত ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমান কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের দিক চিন্তা করে ফ্লাইটটি ঢাকা হয়ে সিলেটে নামানোর পরিকল্পনার কথা জানিয়েছিল, কিন্তু বেগম জিয়া এতে সায় দেননি। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে তিনি সিলেট হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত জানান। সেই হিসেবে সিলেট দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুতিও নিয়েছিল স্থানীয় বিএনপি। কিন্তু শনিবার রাতে খবর আসে বাংলাদেশ বিমানের ফ্লাইটে নয়, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সোমবার নয়, মঙ্গলবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নিতে। ফেরার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিএনপির পক্ষ থেকে আগে থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সম্ভাব্য তারিখে এর শিডিউল নিয়ে জটিলতা ছিল। এই কারণেই বিমানের ফ্লাইটে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করা হয়। তবে এই ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই ছিল নানা শঙ্কা, যে কারণে প্রস্তুতি নিলেও বিকল্প নিয়ে ভাবছিলেন বিএনপি নেতৃবৃন্দ। পাশাপাশি বিমানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি চলে। নিরাপত্তা সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখতে পান যে ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সেই ফ্লাইটের অন্তত 2 জন কেবিন ক্রুর বিষয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের সন্দেহের মধ্যে রাখা হয়। বিষয়টি বিবেচনায় নিতে শুক্রবার রাতে কেবিন ক্রু আল কুবরুন্নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপুনকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য ও বিএনপির কয়েকজন নেতা ঢাকায় আসার কথা ছিল। প্রস্তুতি হিসেবে গত শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন্নাহার কসমিক, ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তারা রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে 2 জনের নাম বাতিল করা হয়। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যে উঠে আসা আল কুবরুন্নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ড হয়েছিলেন। ওইদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। প্রতি বছর 15ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতেন এবং আয়োজন করতেন। শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এইসব তথ্য প্রকাশের পর বিমানের ফ্লাইটে আবার আসার ঝুঁকি নিয়ে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের চিন্তা বেড়ে যায়। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞা বিষয়টিও বিবেচনায় রাখা হয় সংশ্লিষ্টদের তরফে। বিমানের ফ্লাইটে এমন ঝুঁকি বা শঙ্কার বিষয়টি কাতার কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তারা বিশেষ অ্যাম্বুলেন্সটি পাঠানোর দ্রুত সিদ্ধান্ত নেন। কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে স্বাগত জানানো প্রস্তুতি নেওয়া হয় দলের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানান। মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। 10:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির অঙ্গ সংগঠন এবং নেতা কর্মী সবাই দিক নির্দেশনা দিয়েছেন। বিএনপি রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার দেশে পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন। তার ফেরার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি।
এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের আমিরের একটি মেডিকেল টিমও থাকবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল 4:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় 1:25। যাত্রা বিরতি শেষে সেখানে থেকে 2:30 রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল 10টায়। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল 10:30টায় বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন অবস্থান মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদল লা মেরিডিয়াল হোটেল থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন এবং মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়ামে স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়ামে স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড়, শ্রমিক দল কাকুলি মোড় থেকে বনানী শেরাটন হোটেলের সামনে অবস্থান করবে। তিনি আরও জানান, ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল সহ সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2, মহিলা দল গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড এবং বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোডে অবস্থান করবে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধা মতো স্থানে অবস্থান করবেন বলেও জানান রিজভী জানান, বিএনপির এই চেয়ারপারসন বাসভবন কেউই প্রবেশ করতে পারবে না। সকল নেতাকর্মীর দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তায় একপাশে দাঁড়াবে। চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের আপডেট বেগম খালেদা জিয়ার। তার ফ্লাইট পিছাইছে, আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। আল্লাহ হাফেজ।